ঝালমুড়ি, ঝালমুড়ি, ঝালমুড়ি লাগবে গো। আলু কাটা, চানাচুর, সর্ষে তেল দিয়ে গরম গরম ঝালমুড়ি দেবো মাখিয়ে। ঝালমুড়ি নেবে গো, ঝালমুড়ি। কেউ এই গরিব বুড়ির থেকে একটু ঝালমুড়ি নাও গো। ধাক্কামারা গ্রামে রাতে যখনই অন্ধকার নেমে আসতো, তখন এক ভুতুড়ে ঝালমুড়িওয়ালার ঘন্টির আওয়াজ শোনা যেত। ছোট ছোট বাচ্চারা যেই ডাইনির ঝালমুড়ি খেত, সেই তারা ওই ডাইনির বশে চলে আসতো। তার তখন কোনো জ্ঞান থাকতো না যে সে কোথায় যাচ্ছে। সে শুধু মন্ত্রমুগ্ধের মতো সেই ডাইনির ঘন্টির আওয়াজকে অনুসরণ করে যেত। এই ডাইনি কোথার থেকে যে আসতো তা কেউ জানতো না। সে থাকতো পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট কুঁড়ে ঘরে। সেই কুঁড়ে ঘরের ভেতরে তার বিশাল বড় একটা জাদুর কড়াই ছিল, যেটাতে বিভিন্ন মশলা দিয়ে মন্ত্র পড়তে পড়তে সে তার ভুতুড়ে ঝালমুড়ি বানাতো। সে প্রতি অমাবস্যার রাতে গ্রামে গ্রামে ঝালমুড়ি বিক্রি করতে যেত। আর যেই বাচ্চারা তার ঝালমুড়ি খেত, সেই ওই ডাইনির জাদুর বশে চলে আসতো। তারা মন্ত্রমুগ্ধের মতো ডাইনির পেছন পেছন গিয়ে পাহাড়ের চূড়ায় সেই কুঁড়ে ঘরে আসতো। আর সেখানে আসলেই ডাইনি তাদেরকে বড় বড় খাঁচায় বন্দি করে রাখতো। ধাক্কামারা গ্রামে ভম্বল বলে একটা বাচ্চা ছেলে ছিল। সে ছিল খুবই চালাক এবং সব কিছুতেই খুবই কৌতূহলী। সে গ্রামে ঘুরে ঘুরে সব রকমের খবর জোগাড় করে বেড়াতো। বাচ্চারা রাতে একদম ঘর থেকে বাইরে বেরোবে না। রাতের বেলা এক ভুতুড়ে ডাইনি আসে আমাদের গ্রামে। সে ছোট ছোট বাচ্চাদের কাছে ঝালমুড়ি বিক্রি করে। যেই তার ঝালমুড়ি খায় সে আর ফিরে আসে না। এ ভম্বল, ওই ডাইনির ঝালমুড়ি খেতে কেমন রে? আরে আমি কি কোনোদিনও খেয়েছি নাকি? আমার মাও বলছিল ওই ভুতুড়ে ডাইনির কথা। ওই ভুতুড়ে ঝালমুড়িওয়ালার ঝালমুড়িতে কি এমন আছে যা খেলে বাচ্চারা আর ফিরে আসে না? আর ওই ডাইনি বুড়ি আসেই বা কোথা থেকে? চ, আজ রাতেই আমরা খুঁজে বার করব। সেদিন রাত হলেই ভম্বল তার বন্ধুদের সাথে রাস্তার ধারে খেলতে থাকে, কারণ তারা জানে ডাইনি গেলে এই পথ ধরেই যাবে। হয়ও ঠিক তেমন। একটু পরেই ডাইনির ঘন্টির আওয়াজ শোনা যায়। ঝালমুড়ি, ঝালমুড়ি, গরম গরম ঝালমুড়ি নেবে গো। দূরে রাস্তার ধারে বাচ্চাদেরকে খেলতে দেখে ডাইনির তো মনে মনে খুব আনন্দ হয়। 1 2 3 তার দিনে দিন খাইয়ে ঝালমুড়ি করবো বাচ্চা চুরি। গরম গরম ঝালমুড়ি কে খেতে চাও? মাত্র 1 টাকা, 1 টাকা, 1 টাকা। আমি খাবো ঝালমুড়ি। আমি খাবো। আগে টাকা দাও, 1 টাকা দাও আগে। টাকা কামাই ও বাচ্চা চুরি দুটোই ভালোই চলছে আমার। রথ দেখা ও কলা বেচা দুটোই হচ্ছে। ভম্বল ও তার বন্ধুরা সবাই ঝালমুড়ি কিনল। এই ছোট ছোট বোকা বাচ্চারা জানে না, একবার যদি তারা এই ঝালমুড়ি খায় তাহলে তারা আর তাদের বাবা মার কাছে ফিরে যেতে পারবে না। তারা হয়ে যাবে আমার গোলাম। নাও, এবার তোমরা তাড়াতাড়ি ঝালমুড়িগুলো খেয়ে নাও। দেখি তো কে আগে খেতে পারে। ডাইনি তার লোলুব্ধ চোখে
সেই সব বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে। ভোম্বল ও তার বন্ধুরা তো জানে এই ঝালমুড়ি খেলে তারাও ডাইনির বশে চলে আসবে, তাই তারা ঝালমুড়ি খাওয়ার অভিনয় করতে থাকে। তাদের ঝালমুড়ি খাওয়া দেখে ডাইনির তো মনে আর আনন্দ ধরে না। আজকে 3 জন নতুন অতিথি আসবে আমার ঘরে। ভোম্বল ও তার বন্ধুরা এমন অভিনয় করে যেন তারা ডাইনির বশে চলে এসেছে। তখনই ডাইনি তার ঘন্টি বাজিয়ে জঙ্গলের পথ ধরে যেতে থাকে পাহাড়ের চূড়ায় তার সেই কুঁড়ে ঘরের উদ্দেশ্যে। ডাইনি জঙ্গলের ভেতর দিয়ে কত অদ্ভুত অদ্ভুত জায়গা দিয়ে যেতে থাকে। অভিনয় করে চলা ভোম্বল ও তার বন্ধুরা জানতই না যে এই জঙ্গলের মধ্যে এমনও জায়গা থাকতে পারে। কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছে যায় পাহাড়ের চূড়ায় ডাইনির সেই কুঁড়ে ঘরের সামনে। চোখা তৈরি তো? হ্যাঁ। ডাইনি সামনে এগোচ্ছিল, এমন সময় ভোম্বল ও তার বন্ধুরা সাই সাই করে পেছনে জঙ্গলের আড়ালে লুকিয়ে পড়ল।